নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টে বিতর্কিত নিট ইউজি মামলার শুনানি। পরীক্ষায় অনিয়মের অভিযোগে 38টি মামলা দায়ের। অনির্দিষ্টকালের জন্য স্থগিত নিট ইউজির কাউন্সেলিং। আমরা দেখেছিলাম গত সপ্তাহের শনিবারই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছিল, রীতিমতো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল নিট ইউজির কাউন্সেলিং। এবং আজ রয়েছে নিট মামলার যে শুনানি রয়েছে। আজ আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে বিতর্কিত নিট ইউজি মামলার শুনানি। আমরা দেখেছি এই নিট ইউজি পরীক্ষা নিয়ে দেশ জুড়ে তোলপাড় হয়েছিল। যেই পরীক্ষা হয়েছিল গত 5ই মে এবং যার ফল বেরিয়েছিল গত 4 জুন, যেদিন লোকসভার নির্বাচনের ফলাফল ছিল, ঠিক সেই দিনই নিট ইউজিরও ফলাফল বেরোয়। এবং আমরা দেখেছিলাম তার আগেই কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল যেমন একদিকে, অন্যদিকে 1563 জনকে গ্রেস মার্ক দেওয়ার যে অভিযোগ সামনে এসেছিল এবং পরীক্ষায় একাধিক ক্ষেত্রে অনিয়মের অভিযোগও সামনে এসেছিল। এবং সেই মামলার শুনানি রয়েছে আজ। সেই প্রশ্ন ফাঁস বিতর্কে এবং একই সঙ্গে অনিয়মের অভিযোগ করে একাধিক মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে, এবং সেই সব মামলার শুনানি রয়েছে আজ। নিট ইউজি মামলার শুনানি রয়েছে আজ। পরীক্ষায় অনিয়মের অভিযোগে 38টি মামলা দায়ের হয়েছিল, যেমনটা আপনাদের জানিয়েছিলাম যে সুপ্রিম কোর্টে একসঙ্গে এই মামলার কে আনা হয় এবং তার পরবর্তীতেই এবার সেই 38টি মামলা দায়ের হয়েছিল এবং তার পরবর্তীতেই সেই মামলাগুলির শুনানি রয়েছে আজ শীর্ষ আদালতে। এবার নজর রাখবো যে আরো গুরুত্বপূর্ণ খবরের দিকে। রাজ্যপালের চিঠি পেয়ে তৎপর কেন্দ্র। সিপি ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে রাজ্যকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। এখতিয়ারের বাইরে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের অভিযোগ। ডিসি সেন্ট্রাল এবং সিপির অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপনাদের জানিয়ে রাখি যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ রাজভবনে মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছিল এবং ঠিক সেই ঘটনাতেই সিপি এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে রাজ্যকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। এখতিয়ারের বাইরে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের অভিযোগ। ডিসি সেন্ট্রাল এবং সিপির অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং তার যেমনটা দাবি ছিল, তিনি যেমনটা বলেছিলেন যে ডিসি সেন্ট্রাল এবং সিপি তারা এই মামলা দেখতে পারে না বা এই মামলার তদন্ত করতে পারে না, কারণ যেহেতু 361 ধারার যে কথা তিনি বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেই ধারাকে দেখিয়েই কিন্তু তিনি বলেছিলেন যে রাজ্যপালের বিরুদ্ধে এইভাবে তদন্ত করা যায় না। এবং সেই মতোই ডিসি সেন্ট্রাল এবং সিপির অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের চিঠি পেয়ে এবার তৎপর কেন্দ্র। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয় কেন্দ্রের পক্ষ থেকে। রাজ্যপালের চিঠি পেয়ে তৎপর এবার কেন্দ্র। সিপি ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে রাজ্যকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। এখতিয়ারের বাইরে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের অভিযোগ। ডিসি সেন্ট্রাল সিপির অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং সে বিষয়ে এবার কেন্দ্র কি পদক্ষেপ নেয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলা কর্মী, রাজভবনের এক মহিলা কর্মী, তিনি শ্লীলতাহানির অভিযোগ সামনে করেছিলেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরু করেছিলেন সিপি অর্থাৎ বিনীত কুমার গোয়েল এবং তার পাশাপাশি ডিসি সেন্ট্রাল। তারা এই বিষয়ে তদন্ত শুরু করেছিলেন এবং সেই তদন্ত এগোনো যাবে না, কারণ 361 ধারার মধ্যে পড়ে এই বিষয়টি যে রাজ্যপালের বিরুদ্ধে এইভাবে পদে থাকাকালীন কোনোভাবেই তদন্ত প্রক্রিয়া এগোনো সম্ভব নয়। সেই যুক্তি দেখানো হয়েছিল রাজ্যপালের পক্ষ থেকে। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনুবাবু, এবার রাজ্যপালের চিঠি পেয়ে তৎপর কেন্দ্র, এমনটাই মনে হচ্ছে, এবং সিপি এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তার পাশাপাশি তাদের অপসারণের দাবিও কিন্তু তিনি করেছেন সেই চিঠিতে বলে জানা যাচ্ছে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, রাজ্যপাল বকলমে বিজেপির চলপি বাহকতা করে নিজেকে পদ্মপালে পরিণত করেছেন। প্রত্যেক মুহূর্তে বিজেপির অঙ্গুলি হেলনে চলছেন।
সেক্ষেত্রে রাজ্যপালের আবেদনে বিজেপি প্রোঅ্যাক্টিভ হয়ে বাংলার বিরুদ্ধে তৎপর হবে, এটাই তো স্বাভাবিক। আর প্রসঙ্গত বাংলাকে বঞ্চনা করা, বাংলাকে বদনাম করা, বাংলার বিরোধিতা করা, এটা তো বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের এক এবং অদ্বিতীয় লক্ষ্য। যদিও তার পরিণাম তারা দেখতে পাচ্ছে, প্রত্যেক নির্বাচনে তারা গোহারান হারছে। আজকে রাজ্যপালের অফিসে তার কর্মরত কর্মচারী, তিনি তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। ওডিসি নৃত্যশিল্পী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। তার ইমিউনিটি থাকা সত্ত্বেও বিষয়টি এমন তো হতে পারে না যে কারণ ইমিউনিটি আছে বলে তিনি বারবার মহিলাদের যৌন নির্যাতন করবেন, ধর্ষণ করবেন। এটা কখনোই সমর্থনযোগ্য নয়। তাই উচ্চতর ন্যায়ালয়ে যিনি ভিকটিম তারা আবেদন করেছে, এবং আবেদন করেছে বলে তখন রাজ্যপালের গায়ে লেগেছে, এবং গায়ে লেগেছে বলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তার চালক, তার বাহক। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা আরো একবার বাংলাকে বঞ্চনা করার এবং বাংলা বিরোধিতার সামিল। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি, এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের যে চিঠি, সেই চিঠি পেয়ে কিন্তু তৎপর হতে পারে কেন্দ্র। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস সিপি এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে রাজ্যকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং এখতিয়ারের বাইরে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের অভিযোগ করা হয়েছে। ডিসি সেন্ট্রাল এবং সিপির অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দেন রাজ্যপাল, এবং এবার সেই সমস্ত বিষয়ে কিন্তু ডিসি সেন্ট্রাল এবং সিপির বিরুদ্ধে তৎপর কেন্দ্র। এবং রাজ্যপালের চিঠি পেয়ে এবার তৎপর কেন্দ্র। সিপি এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে রাজ্যকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এখতিয়ারের বাইরে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের অভিযোগ। ডিসি সেন্ট্রাল এবং সিপি অর্থাৎ বিনীত কুমার গোয়েল, তাদের বিরুদ্ধে এবার তাদের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে রাজভবনে এক মহিলা কর্মী তার শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন তিনি, এবং সেই বিষয়ে সিপি এবং ডিসি সেন্ট্রাল তারা কোনো তদন্ত চালিত করতে পারবে না, এমনটাই বলা হয়েছিল, এমনটাই জানিয়েছিল রাজভবন। সে বিষয়ে এবার তৎপর কেন্দ্র।